আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম, 7টা জাহান্নামে আপনি কি দেখলেন? বলে, ইয়া আয়েশা রে শোনো, অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামের মধ্যে। আর ওই জাহান্নামের নিম্ন স্তরে একটা জায়গা আছে উব্বুল ফজল, যেখানে হলো তার পাশে একটা আগুনের নদী আছে। এই নদীর মধ্যে জাহান্নামীরা, যা মালিক ফেরেশতা তাদেরকে নিয়ে তাদেরকে ছুঁড়ে মারা হচ্ছে। আর এই নিম্ন কাতারের জায়গা হবে একমাত্র মুনাফিকদের জায়গা। মুসলমান শুনে নাও, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। কারণ তৎকালীন জামানার মধ্যে ছিল মুনাফিকগুলো। বাংলাদেশে এখন অসংখ্য মুনাফিক, তারা মুখে মুখে শেখ ফরিদ বগলে একই, কারণ মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর ওই জাহান্নামের নবীজি বললেন, একটা আগুনের নদীর মধ্যে দেখলাম একদল মানুষ আগুনের গুল্লা খাইতেছে। নবী বলেন, ওরা কারা? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা? নবীজি বললেন, ওরা হলো এই পৃথিবীর মধ্যে, ওরা ছিল দুনিয়ার মধ্যে সুদখোর। এই সুদখোরের, এই মুসলমান ঘুষখোর আর সুদখোরদের জন্য একটা নহর, বিশাল একটা আগুনের নহর বানানো হবে, নদী বানানো হবে। এই সুদখোর আর ঘুষখোরগুলোকে জাহান্নামের, এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো আছে। আর এই এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানাটানি করবে। মুসলমান শুনে নাও, 70,000 রশি দইরা এই জাহান্নামগুলো টেনে 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 তো আপনার সামনে আনা হবে। জাহান্নামীদের মধ্যে মুসলমান শুনে নাও, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে, এখানে গায়ের গোস্তগুলো থাকবে না। আবার মালিক ফেরেশতার লোকগুলো তাদেরকে টেনে হিসড়ে নদীর মধ্যে নিক্ষেপ করবে। পিপাসায় যখন কাতর হয়ে যাবে, মহিলাদের হায়ানি পাশের পানিগুলো তাদের পান করানো হবে। আমার বাবারা আমার, শুধু তাই নয়, ওই দেখো জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ লাগানো আছে, যে গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা মানুষ খাওয়া গাছ। জঙ্গলের মধ্যে আমরা জানি, মুসলমান আফ্রিকার জঙ্গলে মানুষ খায় একটা গাছ আছে, মুসলমান জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা জাহান্নামীদের ধরে ধরে গিরাজ করে ফেলবে। আমার বাবারা আমার, এত পরিমাণ কাটা, গায়ের গাছের মধ্যে এত পরিমাণ কাটা থাকবে, ওই বেল গাছে যেমন কাটা হয়, এই রকম এক একটা কাটা লক্ষ লক্ষ মানুষগুলো গিরাজ করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যে গাছটার নাম থাকবে মুসলমান সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। যখন রাসূলকে দিদার দিলেন মেরাজের রাত্রে, আমার নবীকে নিয়ে রাখলেন এই গাছের নিচে। নবীজি তাকায় দেখে ডান দিকে জান্নাতুল মা, ওই বাম পাশে তাকায় দেখে একটা গাছ। সেই গাছটা নবীজি জিজ্ঞাসা, জিবরিল আমিন, এই গাছটার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটার নাম হলো বড়ই গাছ। এই জান্নাতের মধ্যে যারা যাবে, এই সুস্বাদু ফল তারা ভোগ করবে। জোরে বলেন মারহাবা। এই মুনাফিকদের আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ও মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার মধ্যে অসংখ্য মুনাফিক ছিল, এখনো আছে, যারা ইসলামের মধ্যে ধোঁকা দিতে চায়, ইসলামটাকে বারো বাজাইতে চায়। শুনে নাও, শুনে নাও আমার বাবারা আমার, আমার বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে থেকে কদিন আমরা দুনিয়ার মধ্যে বাঁচবো? 40 বছর, 50 বছর, 80 বছর হয়তো দুনিয়ার জিন্দেগিতে থাকবো। এইটা কয়টা দিন থাকার জন্য এই দুনিয়ার মধ্যে এমন ভাবে মোহে পড়ে গেছি, রাসূল বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার উম্মতিরা এই দুনিয়ার মধ্যে শুধু সম্পদ পাইলে খুশি হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? নবীজি বললেন, সাহাবীরা রে, কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাও,
এই দুনিয়ার মধ্যে তোমাদের যাদের আব্বা মা বেঁচে আছে, শুধু বাবাকে বাড়ি যেয়ে বলবো আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা। তোমার আমল নামায় একটা করে কবুল হজরে সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মার মুখের দিকে তাকাইলে একটা কবুল হজরে সব, বাবার মুখের দিকে তাকাইলে একটা কবুল হজরে সব গো। পিতামাতা, নবীজি বলছে যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার বাবাকে বুড়া বলবা না, মাকে বুড়ি বলবা না। রাসূল বলছে তোমাদের পিতা যদি জান্নাত পাইতে চাও, একটা জান্নাত তোমার মা, আর একটা জান্নাত তোমার বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে জগতে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, হায় হায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় কাফন দিও না, আমার কাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখায়া আমার দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া আমার দিশিনারে দাফন, আমার দিশিনারে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, পিতামাতা দুনিয়া থেকে বিদায়ের পরে 14টা হক থেকে যায় গো। আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে এই মহল্লার মধ্যে এ যুবক, আজকে নজির মুসলমান নজরপুরের এই আদর্শ সংগঠনের মুসলমান শুনে নাও, প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই দুয়ার অনুষ্ঠান মাহফিলে যারা বসেছ গো, আমার বাবারা, আমার কে যেন মা হারাইছো, কে যেন বাবা হারাইছো। নবীজি বললেন সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি বাড়িতে সালাম দেয়,
আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তার আমল নামায় একটা করে কবুলাতের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। নবীর সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে। নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দ? আমার নবী বলে, সাহাবীরা তোমরা কেন কান্দ? চোখের পানি ছেড়ে কান্দ গো। সাহাবীরা বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে কদিন আগে আমার আব্বা জান চলে গেছে। নবী গো 10টা দিন আগে আমরা আব্বাকে হারাইলাম, 20টা দিন আগে মাকে হারাইলাম। এই আমলটা যদি নবী গো আগে জানতাম, আব্বা মা বেঁচে থাকতে এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কান্দার বলে, ও আমার সাহাবীরা রে তোমরাই বুঝিয়েছি এই দুনিয়ার মধ্যে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা রে তোমাদের শুধু মা নাই, আমি নবীর মা নাই। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল যাও যাও আমার হাবিবরে জানায়া দিয়েছো এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই মা নাই। মা বাবার কথা বলতেছিলাম, পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিলে 7টা হক ও যুবক লেখে নাও গো। শুধু একটু শিকার জন্যে আমার বাবারা শোনো শোনো শোনো, এই হকগুলো যদি আদায় না করো, আব্বা মার হকগুলো যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে তোমার বাবা মার সঙ্গে সম্পর্ক থাকবে না। তোমার আব্বা তোমার চিনবে না, তোমার মা তোমার চিনবে না। ও যুবক একটু তেলের কান্ডা লাগা শুনে নাও। 7টা হক, মোট 14টা হক। দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে 7টা, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা। 1 নাম্বার হলো মুসলমান শুনে নাও, এই যারা আব্বা মা হারা ফেলেছ, যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা ভালো করে লেখে নাও তাদের করণীয় কি, তাদের করণীয় কি। 1 নাম্বার হলো আব্বা মার জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 1 নাম্বার হলো, 1 নাম্বার হক পিতামাতার মোট 7টা হক। ইন্তেকালের পরে 7টা হক। দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, মৃত্যুর পরে যে তোমাদের সবাই মারা গেছে, এই হকগুলো আগে জেনে নেই মুসলমান শুনে নাও। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। যখনই যে হালাতে থাকেন না কেন আব্বা মার জন্য মাগফিরাত কামনা করবেন। কারণ বাবা মা আমাদের পৃথিবীর মধ্যে জন্ম দিয়ে এই দুনিয়ার মধ্যে আনার জন্য তাদের ভূমিকা ও মুসলমান এমনই ছিল যাদের ঋণ কোনোদিন শোধ হবে না। তাদের গায়ের, তাদের মুসলমান তোমার গায়ের চামড়া দিয়া জুতা বানিয়ে দাও, তবু তাদের ঋণ শোধ হবে না। এই জন্য 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করবে। 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করবে। জোরে বলো আল্লাহু আকবার। 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করবে। ও আমার বাজানেরা, এখন তো আব্বা মার জন্য কেউ হাত তুলি না। তার বাড়ি বাপনি, তার বাড়ি, তার ঘর, তার জমি জমা সব কিছু ভোগ করতেছ, অথচ আব্বা মার জন্য দোয়া করার সময় পাও না। আমি আপনাদেরকে বলে যাই, 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করা লাগবে। আমার দেশের আলেম ওলামা এখন তো দোয়া করা বন্ধ করে দেয়, তাদের জন্য 40 করা বন্ধ করে দিছে। তাদের জন্য আব্বা মা মারা গেলে তাদের জন্য দোয়া করা বন্ধ করে দিছে। আইরে কপাল পরা যুবকেরা শুনে নাও, 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সব রেশানি করতে হবে। 3 নাম্বার হলো মুসলমান শরিয়াত মোতাবেক যে ওসিয়াতগুলো করে গেছে এগুলো পালন করা লাগবে গো। বাবার ওয়াজ শুনে নিবেন, মুখস্থ করে নিবেন,
বেশি আমি লম্বা চওড়া নয়, বেশি আলোচনার মধ্যে যেটুকু একদম শালীন ভাষায় সুন্দর একদম ক্লাস ওয়ানে যেমন লেখাপড়া করায় তদ্রূপ আমি আপনাদেরকে বলতেছি। এরপরও যদি না বোঝেন তাহলে আমার মুসলমান ব্যর্থতা। আমি আপনাদেরকে বলি 3 নাম্বার হলো আব্বা মার ওসিয়াতগুলো পুরা করা লাগবে। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে, যদি শরীয়ত মোতাবেক হয়, আবার যদি শরীয়ত মোতাবেক না হয় এই ওসিয়াতগুলো পালন না করলে গুনাহ হবে না। তবে শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায় এটা যদি পালন না করেন গুনাহগার হয়ে যাবেন। আপনার আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, ওসিয়াত করেছে বাবা তুই সারা বছর ওই মসজিদে নামাজ পড়বি, সারা বছর দান ধ্যান করবি। বাবা ওই মসজিদ যেমন আজকে যে বাড়িওয়ালা ওই মসজিদটা দান করেছে, মাহফিলখানা দিয়েছে, বাবা আমাকে 10,000 টাকা দিয়ে দিও ভালো কাজের জন্য বাবা ওসিয়াত করে গেছে। এইগুলো যদি পালন না করো তোমার বাবা কবরে শুয়ে কষ্ট পাবে। তুমি ওসিয়াত পালন না করে তুমিও যদি মারা যাও পিতামাতার নাফরমানি সন্তান হয়ে মারা যাবা। আমার বাবারা আমার 3 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পুরা করা লাগবে। 4 নাম্বার হলো দুনিয়ার মধ্যে পিতামাতা যদি দিনাদায়ী থাকে সেটা পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এরে মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো আজকে আমরা লাশগুলো সামনে নিয়ে ওরে ইমাম সাহেব ওই আব্বারে ছোট করে মারে ছোট করে গো। ইমাম সাহেব সামনে দাঁড়াইয়া বলে আমার আব্বা যেন আপনাদের সঙ্গে চলেছিল, যদি কোনো দিনাদায়ী থাকে মাফ করে দিবেন, আর যদি পাওনাদার হন আমাদের কাছে চাবেন। না না বাবা মারে ছোট করা যাবে না। সামনে নিয়ে একটা আওয়াজ দিবে। আমার আব্বা সমাজে চলতো, যদি কোনো রকম চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি তার ওয়ারিস হয়ে ক্ষমা চাই, মাফ করে দিবেন। দোয়া চাই সকলের কাছে। আমার আব্বা বিদায় হয়ে গেছে, তার আজ থেকে আর নেকির দরজা বন্ধ হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার আব্বা মায়ের জন্যে। ও মুসলমান খবর নিবা, তাই আমার বাবা যাদের সঙ্গে চলতো গোপনে গোপনে তাদের দিনাগুলো পরিশোধ করবা। ও যুবক এরা মুসলমান শুনে না, গ্রামে গঞ্জে খোঁজ নিয়া গোপনে গোপনে তাদের দিনাদায়গুলো পরিশোধ করবা। এটা হলো তাদের হক আদায় হয়ে যাবে, নয়তো তাদের হক আদায় হবে না। 5 নাম্বার হলো যুবক ও মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ বেশি করে রাখতে হবে, তাদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আমার দেশে অনেকেই দেখেছি আব্বা মা মারা গেলে আর খোঁজ খবর নেয় না। দেখা যায় মুসলমান মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের বান্ধবী, মায়ের কত বান্ধবী আছে, মায়ের কত বোন ছিল, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ ভিন্ন ছিন্ন হয়ে যায়। খোদার কসম তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারলা না, খোদার কসম তোমার বাবার ওই ঋণ শোধ করতে পারলা না। তোমার বাবার যত বন্ধু বান্ধব আছে, তোমার বাবার যত আত্মীয় স্বজন আছে, মায়ের যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং মুসলমান 6 নাম্বার তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তাহলে 6 নাম্বার হলো। 5 নাম্বার হলো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। 6 নাম্বার তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 5, 7 নাম্বার হলো শেষ 7 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে আমার আব্বা মা, আপনার আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছে বেশি বেশি করে সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। এই সপ্তাহে একদিন কিডা কিডা জিয়ারত করেন আব্বা মার দেখি দি হাত উঠান আমার বন্ধুগণ আমার। কারণ 3টা জিনিস কাজে লাগে মৃত্যুর পরে। নাম্বার 1 নেকামল। ঠিক মতো নেকামল আমরা করতে পারি নাই। পৃথিবীর মধ্যে এমন আমল যে আমলগুলো করেছি, যে আমলটা নিয়ে নাজাত পাবো আমার ভয় করে বাবারা আমার। নাম্বার 2 নেককার সন্তান।
এই দুনিয়ার মধ্যে এমন সন্তান রেখে গেলাম যে সন্তান সূরা ফাতিহা জানে না, এই দুনিয়ার মধ্যে জানাজার নামাজ পড়তে পারে না, সূরা ফাতিহা তো দূরের কথা, 6-5টা কালেমা তার মুখস্থ নাই, ইসলামের বিধান হারাম হালাল এগুলো বোঝে নাই। এই সন্তান রেখেছে, কবরে যা শান্তির আশা করেন কোনোদিন সম্ভব নয়। কারণ এই সন্তানের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। নাম্বার 3 হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, সদকায়ে জারিয়া। আমার বাবারা আমার এই দুনিয়ার মধ্যে দান ধ্যান করলেন, দান ধ্যান তো করেনি না, ভালো কর্ম করেনি না। আর আপনাদের মতো আমাদের মতো সন্তান দেখে যে লাভ কি? 100 সন্তান দেখেও কোনো লাভ নাই, 1000 সন্তান দেখেও লাভ নাই। মুসলমান শুধু গরু ছাগলের মতো পশুর মতো সন্তান আমাদের বানিয়ে থুয়ে গেল। আব্বা মা যে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, আমার বাবারা আমার, আপনারা আব্বা মারে কি দিলাম? দেওয়ার মতো কিছু নাই। নবীজি তার দুধ মাদের কত ভালোবাসতেন বুঝবেন মুসলমান, শুনে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা বাবার জন্য তো সারা জীবন কেঁদে গেলেন। নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া জনক মহিলা একদিন হঠাৎ করে নবীজির কাছে আসলেন। নবীজি উঠে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর রাসূলুল্লাহ নিজের ঘাড়ের রুমাল মুবারক বিছায়া দিলেন দুধ মা হালিমাতুস সাদিয়া, এবং হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর রুমাল মুবারকের পরে বসলেন। কানে কানে কি যেন বললেন। নবী যখন হালিমাতুস সাদিয়া যখন উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছাড়তে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে গো এই মহিলা যার সম্মানে আপনার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানলেন? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, ইনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আমার রাসূল দুধ মায়ের সঙ্গে যদি এইরূপ ব্যবহার করতে পারে, আমার নবীজি মায়ের জন্য সদা সর্বদাই কাঁদতেন, বাবার জন্য দুনিয়ার মধ্যে কাঁদতেন। আমার আব্বারা আমার, আমার বন্ধুরা আমার, আজকে বড় কষ্ট পাইলাম। এই দুনিয়ার মধ্যে পিতা মা 3 শ্রেণীর মানুষ জাহান্নামে, তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। নাম্বার 1, পিতা মাতার নাফরমানি সন্তান। 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। 3 নাম্বার হলো অহংকারী মানুষ। এই 3 শ্রেণী মানুষ জান্নাতে যাবে না। মুসলমান সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। পিতা মাতার সঙ্গে শব্দ করা যাবে না, কারণ আব্বা মা পৃথিবীর মধ্যে ডাক দিছে, রুহুল আমিন সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও। যদি ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত তুমি দাঁড়ায় কিছু নামাজি ছেড়ে দাও, ছেড়ে দাও, 1 মিনিট দেরি করো না, আব্বা মার ডাকে সাড়া দাও। ও মুসলমান শুনে নাও, বাবা মার জন্য দ্বিতীয়বার তোমার নাম ধরে ডাকা না লাগে, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা গো, একটু বুঝানোর জন্য কথাগুলো বলি রে। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। আমরা আর একটা ভুল করি, কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। ও বাবা, মালাকুল মউতের সঙ্গে পাঞ্জা লড়ো, তোমার কি হাত পা চিনি মালাকুল মউত কি ধরব? খবরদারি কথাটা বলবেন না, বাসাটা বলবেন মৃত্যু শয্যায় সজ্জিত। মালাকুল মউতের সঙ্গে মারামারি করা সম্ভব নয়, পালানোর মতো কোনো পথ নাই। কারণ ইমানদারের রুহটা আল্লাহ অতি আসানে নেয়, আদবের সঙ্গে নেয়। ইমানদারের রুহটা যেভাবে বাইর করা হয়, মুনাফিকদের রুহটা এইভাবে বাইর করা হয় না। আল্লাহ কয় ইমানদারের রুহটা যখন বাইর করেন মুসলমান, আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে, অনুমতি নেয়, সালাম দেয়, সালাম বিনিময় করে বিনয়ের সঙ্গে মুসলমান শুনে নাও। আর মুমিনের রুহটা জানটা যখন বাইর করে, ওই আটাগুলা খামির বানায়া, যদি খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, যেমন টামদে বাইর করলো না সে বাইর হয়ে যায়। ইমানদার রুহটা ঠিক এমনি আসানে বাইর করে, অনুমতি নিয়ে প্রবেশ করে মুসলমান। আর মুনাফিকদের জানটা কঠিন আযাব দিয়া বাইর করে মুসলমান। এই মৃত্যুর সময় পায়খানা করে দেয়,
প্রস্রাব করে দেয়, মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। মুসলমান শুনে নাও, শুনে নাও, চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। ওই আজরাইল যেদিন আপনার আমার পাশে আসবো, পালানোর মতো কোনো পথ নাই, পালানোর মতো কোনো পথ নাই। পালানোর মতো মরণ থেকে মরণের কোনো ওষুধ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু সৃষ্টি জগতে আপনি আমি মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান দলের কান্ডা লাগায় শোনো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত, উনার রূহ বাইর হয় না, জানটা বাইর হয় না। খবর আসলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার তো মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আলকামার জবান দিয়ে বাইর হয় না, কালেমা বাইর হয় না, মরণও হয় না। নবী গো, আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালেমা পড়ো। নবীজি বললেন, সাহাবীরা গো, তোমরা যাও, জলদি যাও গো, আমার আলকামার চারিদিকে ঘুরিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আলকামার চারিপাশে বেশি বেশি করে দুরূদ পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার করো, যেন আমার আলকামার জবান দিয়ে কালেমাটা বাইর হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য দুনিয়ার পাহাড় গোল্লা, দুনিয়ার সম্পদ বানাইলা। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি মুসলমান তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, সেদিন থাকবো আমি আমার রসুলের ভালোবাসা নিয়ে। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। দুনিয়ার মধ্যে নবী আসছে উম্মতের কান্ডারি হইয়া, আবার নবী দুনিয়া থেকে বিদায় নিল, এটা আমার উম্মতের কান্ডারি হইয়া। ও মুসলমান শুনে নাও, কে বা কার জন্য কান্দে রে? রহমতের নবী উম্মতের কান্ডারি। ও যুবক, দুনিয়ার সব কিছু ফেলে চলে যেতে হবে। বালাখানা নিতে পারবি না, বাড়ি নিতে পারবি না, গাড়ি নিতে পারবি না, দুনিয়ার ধন সম্পদ কিচ্ছু নিয়ে যেতে পারবি না। কিসের এত বাহাদুরি, কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি রে বাবা। এর মুসলমান নবীর সাহাবীর জন্য দোয়া করার জন্য সাহাবীদের পাঠায় দিল। সারাদিন ঘুরে ঘুরে নবীর সাহাবীরা দোয়া করে গো, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমাও বাইর হয় না,
মৃত্যু বরণ করে না। সাহাবীরা পাগলের মতো ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আমরা কালেমা পড়লাম, সারাদিন আমরা তাসবিহ পড়লাম, সারাদিন তার জন্য আমরা মাগফিরাত কামনা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মৃত্যু যন্ত্রণাও কমে না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা অনেকখানি বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। রব্বুল আলামিন আজকের মাহফিলের খাতিরে আমাদের মৃত্যুটা সহজ করে দিও, আমাদের মৃত্যুটা সহজ করে দিও। এর আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীর তো জীবনটাও যায় না, মরণ হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে রে, মরণ হয় না, কালেমাও পড়ে না, নবী গো, আমরা আপনার কদমের মধ্যে আসছি। নবীজি, নবীজি দুটি হাত উঠাইয়া দিস আল্লাহর দরবারে, ডাক দে রব্বুল আলামিনের দরবারে, কান্দে আর বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও। রাসূলুল্লাহ হাত উঠায় কান্দে রে মুসলমান, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। নবীজি আমার আরশে আজিমের দিকে তাকাইয়া দুখানা হাত উঠায় দিয়ে বলে, আমার আল্লাহ, তুমি আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও গো রব্বুল আলামিন, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আর মৃত্যুটা তুমি সহজ করে দাও আল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত দুখানা নামায় ফেলেন, আজকে আপনার দোয়া রব্বে কারীম আজকে কবুল করতে পারছে না। আল্লাহর নবী কয়, জিবরিল কি শুনাইলা? জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যার জন্য ওকলাতি করেন, যার জন্য দোয়া করেন, নবী গো, এই দুনিয়ার মধ্যে তার দুঃখিনী মা এখনো জিন্দা, এখনো জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরিল কি শুনাইলা রে, কি শুনাইলা? জিবরিল বলে, নবী গো, আজকে আপনার হাত দুখানা নামায়া ফেলেন গো, এখনো দুনিয়ার মধ্যে আলকামার মা জিন্দা আছে নবী গো। আমার নবী হাতটা নামায়া ফেললেন, এক দড়ি চলে গেলেন আলকামার বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আওয়াজের সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আমার নবী বলে, আমি রাহমাতুল লিল আলামিন। আলকামার মা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আয় আয়, ঘরের মধ্যে আসো। আমার নবী ডাকতে বলে, মা মা,
আমি আগে জানতে চাই আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছিল? মা বলেন, আরে বাজান না, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার আলকামা জীবনে একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার আলকামা কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই। আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই। আমার আলকামা জীবনে কাউকে কুটু কথা শোনাই নাই। আমার আলকামার মধ্যে এমন মানুষ এই জগতের মধ্যে হয় না। আমার আলকামার মতো ভালো মানুষ আমি দেখি নাই, দেখি নাই। এর আমার নবী ডাক দেখায়, মা মা, তাহলে মাগো আমার আলকামার কেন মৃত্যু যন্ত্রণা হয়? আমার আলকামার জবান দিয়ে কেন আজকে কালেমা বাইর হয় না গো মা? মা মা গো, হিরে আমার আলকামার মরণ হয় না, কালেমাও পড়তে পারে না। মাগো, যদি এত বুজুর্গ মানুষ হইব, দুনিয়ার মধ্যে আমার আলকামা যদি কোনো অন্যায় না করব, আমি আমার সাহাবীদের পাঠাইলাম দোয়া করতে। আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাদিন দোয়া করেছে, সারাদিন কালেমা পড়েছে গো মা। তবু আমার আলকামার জবান দিয়ে বাইর হয় নাই, কালেমা বাইর হয় না। দুঃখিনী মা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমার আলকামা জীবনে কোনোদিন কোনো কষ্ট তো কাউকে দেয় নাই। ডাকতে বলে, তাহলে কেন আলকামার জবানটা, কেন কালেমা বাইর হয় না, কেন মরণটা সহজ হয় না? এমন সময় মা বলে, বাবারে, আমার আলকামা পৃথিবীর মধ্যে সব ঠিক ছিল, তবে মা গো আপনি দোয়া করেন যেন আমার আলকামা মৃত্যুটা সহজ হয়। মা কয়, না না না, আমি দোয়া করতে পারবো না। কয়, কেন গো মা? কয়, আমার আলকামা সারা জীবন শুধু বড় পরামর্শ অনুযায়ী চলতো। ওরে বউকে মূল্যায়ন করতো। আমি দুঃখিনী মা, এই পৃথিবীর মধ্যে আমার কোনো কথাকে মূল্যায়ন করতো না। এরা যুবকেরা শোনো, নজর পড়ে আদর্শবান যুবকেরা শোনো, বউয়ের সঙ্গে আজকে মেশাল দাও। কয়, বউ বড় না মা মারো। আরে পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে কোনো মেশাল চলে না রে, এই দুঃখিনী মার সঙ্গে কোনো মেশাল চলে না। নবী কয়, মা তুমি মাফ করে দাও। কয়, বাবা মুহাম্মদ, সারা জীবন আমার ছেলে শুধু বোর কথা মূল্যায়ন করত, বোর পরামর্শ শুনত, আমি মার কোনো কথাকে গুরুত্ব দিত না। এই জন্য আমার কলিজার মধ্যে বড় কষ্ট পেয়েছি, এই জন্য আমি কষ্ট পেয়েছি। ওরে আমি ক্ষমা করতে পারি না। মা দুঃখিনীর কথা শুই না আমার নবী ডাকতে বলে, আলকামার মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে ইন্তেকালের পরে জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না রে, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও। আর কাফের মুশরিকদের জন্য তো আল্লাহ রাব্বুল লিখে দিয়েছে, আল্লাহ বলো, ইদ্দাতুল কাফিরিন, কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার রব্বুল আলামিন 7টা জাহান্নাম। ও মা, মা গো, আপনি আমাকে মাফ করে দেন। কই না, আমার কলিজার মধ্যে যে আঘাত লাগছে রে, এই কলিজার মধ্যে যে দুঃখ পেয়েছি, আমি আমার জীবন গেল আমার সন্তানের মাফ করতে পারবো না। আজকে আমার বাবারা অনেকেই মারে কষ্ট দিয়া বউরে সুখী রাখার জন্য টাউনে চলে গেছো, আর দুঃখিনী মা বাড়ি বয়া বয়া কান্দে, বউ নিয়ে তুমি চলে গেছো কোথায়? বাজারে বাসা ভাড়া করে রাখো। বাবা শোনো, বউয়ের জায়গা বউ, মার জায়গা মা। বউ মরে গেলে বউ পাবি, বউ চলে গেলে বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার হারাইয়া ফেলো,
এত বড় দুঃখিনী, এত বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা দেরি করো না, আগুন নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। খড়ি আনা হলো, খড়িয়া নিয়ে চিতা বানানো হলো। নবীজি বললেন, চিতার মধ্যে আগুন দিয়ে দাও। আগুন দিয়ে, মুসলমান শুনে নাও, শুনে নাও, আগুন ধরে না, আলকামার দেহখানা পুরাইয়া দাও। কারণ এন্তেকালের পরেই তো জাহান্নামে যাবে, জান্নাত তার নসিবে নাই। কারণ দুঃখিনী মা তার উপরে রাজি নাই। আমার দেশে অনেক যুবক মদিনায় হজ করে গেছেন, মা বাবারে সন্তুষ্ট করে যান নাই। আরে মুসলমান, এমন নিয়ামত ঘরের মধ্যে, মা বাবার প্রতি আগে তোমার মুসলমান হকগুলো আদায় করো, এরপরে অন্য চিন্তা করো। যুবক বন্ধুরা আমার, খুব খেয়াল। নবীজির সাহাবীরা খড়ি আনলেন, আগুন জ্বালালেন। জ্বালায়া যখন আগুনের মধ্যে, মুসলমান খড়ির মধ্যে যখন আগুনের ধরাইয়া দিছে, এমন সময় জনম দুঃখিনী মা তাকায় দেখে রে আগুন দাও দাও করে জ্বলছে চিতার মধ্যে। একটু চিৎকার দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারে আগুন লিবারে, আমি জনম দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, আমি মায়ের সামনে আমার কলিজার টুকরার গায়ের মধ্যে আগুন দিস না। আমি মা বেঁচে থাকতে রে আমার সন্তানের গায়ের মধ্যে আগুন দিবি, আমি কেমনে মেনে নিব? দুনিয়ার সব অপরাধ আমি, দুনিয়ার সব ভুল আমি আমার ছেলের ভুলগুলো মাফ করে দিলাম। মুহাম্মদ, বাবারে আমার কলিজার টুকরো সন্তানের গায়ে আগুন দিস না। আমি বুড়ি মা, আমার সন্তানের গুনাহ, সন্তানের ভুল আমি মাফ করে দিছি। আর সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা জবান দিয়ে উচ্চ যে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? শুধু মান একবার বলছে আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ক্ষমা করে দিছে। জবান দিয়ে কালেমা জুটেছে না মুসলমান, বড় কষ্ট লাগে। দেখি বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, ঘরের মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। লেখে রাখ বন্ধুরে, মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন রব্বি কারীমের সঙ্গে দিদারের জন্য যায়, তিনজন মানুষের সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। ডাক দেব, আল্লাহর নবী মুসা, কই যাও গো? আমি যাইতেছি রব্বি কারীম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যায়। নবী মুসা, মুসারে আমি একটা নালিশ দিব তোমার রব্বে কারিমের কাছে, আমার নালিশটা তুমি নিয়ে যাবানি, আমার আল্লাহরে জিগাইবানি এই পৃথিবীর মধ্যে এত ধন সম্পদ, এত টাকা পয়সা আমার আল্লাহ দান করেছে, এগুলো কি কাজ করলে, কি আমল করলে এই ধন সম্পদ কমে যাবে, তুমি আমার একটু জানায়া দিবা। আল্লাহর নবী মুসা বলে, নিলাম, তোমার নালিশ আমি নিলাম। আর একজন ব্যক্তি ডাকতে বলে, আল্লাহর নবী মুসা আপনি কই যান? আমি যাইতেছি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। কই নবী মুসা রে, আর তোমার আল্লাহরে জিগাইবানি এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব মানুষরে কেন বানাইলো? আমার তো একটা ঘর, ছোট্ট একটা কুড়ে ঘর ছাড়া আর কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খায়। তোমার আল্লাহরে জিগাইবা আমি কি আমল করলে, কি করলে আমি ধনী হতে পারবো, বড় লোক হতে পারবো, এইটা তোমার আল্লাহরে জিগাইবানি। মুসা আলাইহিস সালাম বলে, তোমার নালিশটাও নিলাম। প্রতিমধ্যে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা, প্রতিবন্ধী, হাত নাই, পা নাই, রাস্তার করে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কান্দে, ঘোরাঘুরি করে। নবী মুসা এই পথ দিয়ে যাইতেছিলেন। ডাক দিয়ে বলে, নবী মুসা রে, তুমি কই যাও?
আমি যাইতেছি রব্বি কারিমের সঙ্গে সাক্ষাতে যাইতেছি। বলে তোমার আল্লাহরে জিগাইবানি, আমার মতো প্রতিবন্ধী, আমার হাত নাই পা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে? আমারে দিয়া কোনো কাজে লাগবে নি, তোমার মাওলারে জিগাইবানি। মুসা আলাইহিস সালাম বলে নিলাম, তোমার নালিশটাও নিলাম। তিনজন মানুষের নালিশটা নিয়া মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে গেলেন। সর্বশেষ দিদার, সর্বশেষ কথা হবে। প্রথমেই বনি ইসরায়েলদের জন্য মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার বনি ইসরায়েলের মানুষগুলো আমার কাছে দাবি করছে, কারণ তোমার আজরাইল তো আমার কাছে এসে বলেছে তুমি কদিন বাঁচতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, কদিন? 1 বছর পরে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর যদি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবে। অথচ আমি সেদিন জিগাইলাম তারপরে কি হবে? তোমার আজরাইল বলছে তারপরে তোমার মরা লাগবে। চিন্তা করলাম মরায় যেহেতু লাগবে, তাহলে আর 20 বছর 50 বছর বেঁচে থেকে লাভ কি? এত কষ্ট করে মরতে যেহেতু হবে, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি শুরুতে আমার জাতির জন্য আপনার কাছে কিছু চাই, সেটা হলো আমার কওমের জন্য। আমার কওমের লোকেরা বলছে, আল্লাহ, কওমের লোকেরা বলছে নবী মুসা রব্বুল আলামিনকে বলবা সেজন্য আমাদের উপরে রহম করে, কারণ তুমি তো বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। রব্বুল আলামিন যেন আমাদের খাবার ব্যবস্থা করে দেয়, শস্য শ্যামলগুলো সুন্দরভাবে করে দেয়। এইটা আমি আপনার কাছে দাবি করি, আমার কওমের যারা আছে তাদেরকে একটু সুন্দর খাবার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা রে, তোমার হাতে কি বলে? লাঠি। ওই লাঠি দিয়ে আঘাত করো। কিসের মধ্যে? পাহাড়ের মধ্যে আঘাত করো। পাহাড়ের মধ্যে মুসলমান আঘাত করলেন। এই পাহাড়ের মধ্যে যখন আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী পাইলেন। মারহাবা বলেন। নদীর মধ্যে বলে আবার আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাথর। এই পাথর মুসা নবীকে ডাক দিয়ে বলে, পাথরের মধ্যে তুমি আঘাত করো। পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস মুখে নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলা যাবে না মারহাবা। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। পাহাড়ের ভিতরে নদী, নদীর ভিতরে পাথর, পাথরের মধ্যে হরিণ। আমার আল্লাহ বলেন, মুসারে দেখছো নি? এই পাহাড়ের মধ্যে সাগর, সাগরের মধ্যে নদী, নদীর মধ্যে হরিণ, পাথর, পাথরের মধ্যে হরিণ আছে। এটাকে আমি খাওয়াই। সুতরাং আমি হলাম সৃষ্টিকর্তা, আমি রব। তামাম তোমার শুধু ওই বনি ইসরায়েল নয়, গোটা কুল কায়নাতের সমস্ত পশু পাখি, সমস্ত কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু আমি রব্বে কারিম খাওয়া। মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। কয়, রব্বুল আলামিন আমার আর বুঝতে বাকি নাই। কয়, ও মুসা, তুমি চিন্তা করো তোমার কওমের লোকদের নিয়া, আর আমি চিন্তা করি গোটা কুল কায়নাত নিয়া। সুতরাং পানির মধ্যে, উপরে মুসলমান, ঈশ্বরতলা জমিনের মধ্যে যা কিছু আমার সৃষ্টি জগতে আছে সব কিছু নিয়ে আমি রব্বুল আলামিন সবগুলোকে নিয়ে চিন্তা করি। আর তুমি তোমার শুধু একটা কওমের লোকদেরকে নিয়ে চিন্তা করো। শুনে রাখো, শুনে রাখো, কারণ সমস্ত কীটপতঙ্গর খাওয়ানোর মালিক হলাম আমি। এরপরও হারামখোররা হারাম ছাড়ে না, ঘুষখোররা ঘুষ ছাড়ে না, সুদখোররা সুদ ছাড়ে না। ও সুদখোর, ঘুষখোর, সমাজটা ভরে গেল। খাওয়ায় যে আমার আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ। এরপরও সুদ না হলে চলে না, ঘুষ না হলে চলে না। এই জাতিরে কেমনে বুঝাইব? কারণ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যে কোনো উপায় আপনাকে একটা রিজিকের সন্ধান আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, রব্বুল আলামিন, আমি 3টা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, 3টা বিষয় জানতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা কি কি বিষয় বলো? বলে, নাম্বার 1, আল্লাহ, একজন ধনীর সঙ্গে আমার দেখা হলো আসার সময়। ধনী জিগাইছে, মুসা রে তুমি কই যাও? আমি বললাম আল্লাহর সঙ্গে দিদারে যাই।
ওই দুনিয়া আমাকে বলছে, নবী মুসা রে, তোমার আল্লাহর জিগাইবা, এত ধন সম্পদ তোমার আল্লাহ দিছে, কি কাজ করলে দুনিয়ার মধ্যে ধন সম্পদগুলো শেষ হয়ে যাবে? আমার আল্লাহ বলে, যাও যাও, ওই ধনীরে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া করা বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করবে না, দুনিয়ার সব সম্পদ কমে যাবে। বলে আল্লাহ দ্বিতীয় আর একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, আপনার কাছে জানতে বলেছে। বলে কি বলো? বলে রব্বুল আলামিন একজন গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, এই লোকটা আমারে বলছে, ও আল্লাহর নবী মুসা, তুমি তোমার আল্লাহরে জিগাইবা, জিগাইবা এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব কি কাজ করলে ধনী হওয়া যাবে, তোমার মাওলারে জিগাইবা। আমার আল্লাহ কয়, ওই গরিবরে বলবা সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ তৃতীয় আর একজন ব্যক্তি আমার জিগাইছে, ডাকতে বলছো, নবী মুসা তুমি যাও কোথায়? আল্লাহর দরবারে যাও, তোমার কাছে একটা অনুরোধ, সেটা হলো আমার তো হাত নাই, আমার তো পা নাই, তোমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে? আমার দে কোনো কাজে লাগবে নি, পরপরে আমার কোনো কাজে লাগবে নি, এটা জিগাইবা তোমার আল্লাহরে। নবী মুসা ডাক দেখ, আল্লাহ আমি জিগাইতেছি আপনারে, ওনারে কি কাজের জন্য বানাইছেন দুনিয়ার মধ্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী মুসা রে, এই দুনিয়ার মধ্যে ওই প্রতিবন্ধীটারে বানাইছি, ওই জাহান্নামের মধ্যে কিছু ফুটা আছে, ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্যে আমি ওই প্রতিবন্ধীটারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। নবী মুসা রওনা হয়ে গেলেন। প্রথম দেখা হলো ধনীর সঙ্গে। ধনী কয়, ও মুসা, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা বলে, ধনী আমার মাওলারে জিগাইছি, আমার মাওলা বলেছে, আমার মাওলা বলেছে রে, শুনে নাও, শুনে নাও, তুমি আজ থেকে আমার শুকরিয়া আদায় করবা না। ধনী ডাক দেখো, নবী মুসা তুমি আমারে কি পাগল পাইছো রে, যে আমি আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিব? ধন সম্পদের পাহাড় যদি আরো দ্বিগুণ বেড়ে যায়, তবু আমি মাওলার শুকরিয়া করতে বলবো না। সঙ্গে সঙ্গে ধনী আর একবার উচ্চ আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ধন সম্পদ আরো দ্বিগুণ আল্লাহ বাড়ায়া দিছে। ধরে বলা যাবে না মারহাবা। এবার চলে গেলেন। ওই ব্যক্তি যা দেখে, ওই গরিব গরিব মহিলা ডাকতে বলে, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? জিগাইছো? কহ জিগাইছি। তোমার আল্লাহ কি কইছে বলো? বলে আমার আল্লাহ বলছে রে, ও মহিলা, আজ থেকে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা তুমি রব্বি কারিমের। সঙ্গে সঙ্গে মেয়েটা ক্ষিপ্ত হয়ে বলে, এ নবী মুসা, তোর আল্লাহ শুকরিয়া আদায় করবো কেন? তোর আল্লাহ আমারে কি দেশে রে? সারাদিন ভরে মানুষের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খায়, তোর আল্লাহ শুকরিয়া আদায় করব এমন কি জিনিস আমারে দান করেছে? সঙ্গে সঙ্গে মুসলমান একটা তুফান আসলো। তুফান আসিয়া মহিলার ঘরটা, যেখানে সারাদিন ভরে শ্রম দিয়ে আসিয়া সারাদিন ভরে ঘোরাঘুরি করে রাত্রে সে ঘুমাইতো, এই ঘরটা একবারে গুঁড়ো গুঁড়ো করে থুয়ে চলে গেল, বাতাসে উড়ে গেল। এবার মেয়েটা ডাকতে বলে, নবী মুসা রে, সারাদিন যদিও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতাম, মানুষের বাড়ি বাড়ি যে চেয়ে খাইতাম, রাত হলে একটু মাথাটা ঠাই দিতাম, মাথাটা গোজার জায়গা ছিল, তোর আল্লাহ সেটাও নিয়ে গেল। আমার বুঝতে বাকি নাই, যে হালাতে থাকি আমার আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ঘর, সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার নবী মুসা চলে গেলেন ওই প্রতিবন্ধীর কাছে। প্রতিবন্ধী দেখে বসে আছে, পথের মধ্যে বসে আছে নবী মুসার সঙ্গে দেখা করার জন্য। সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা। ও নবী মুসা, তুমি কি তোমার মাওলার জিগাইছো নি? নবী মুসা কয়, হ। তোমার আল্লাহ কি কইছে বলো? কয়, প্রতিবন্ধীর এই কথা যদি তোমারে বলি তুমি কষ্ট পাবা।
কয় যত কষ্ট পায় তোমার বলা লাগবে, কারণ আমারে কি বিনা কারণে দুনিয়ায় পাঠাইলো? আমার যদি কাজেই না লাগবে আল্লাহ কেন আমারে পাঠাইলো? ডাক দে কয় নবী মুসা শোনো, তাড়াতাড়ি বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। সঙ্গে 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 লোকটা ডাক দে কয় আল্লাহর নবী মুসা ডাক দেখো প্রতিবন্ধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমারে দিয়া জাহান্নামের গায়ের মধ্যে কিছু ছোট ছোট ফুটা আছে, ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন। আল্লাহ ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার নবী মুসারে যে ডাক দে বলো, ডাক দে বলো ওই লোকটারে আমি আল্লাহ পাক জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছিলাম, তারে যে ঘোষণা করে দাও ওর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা মুক্ত করে দিলাম। এত দুঃখের খবর শুনিয়া যে ব্যক্তিরে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এটাও শুনিয়া আমি আল্লাহ শুকরিয়া আদায় করে এই লোকটারে আমি আল্লাহর জান্নাত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সুতরাং নাফরমানীদের স্থান হবে জাহান্নামের তলদেশে। জাহান্নামীরা ভয়াবহ অবস্থা হবে। মুসলমান শোনো, রাহমাতুল আলামিন যখন এই যে সেই রজবের মাস, যে মাসে রাহমাতুল আলামিন 14ই রজব, মুসলমান শুনে না, রাহমাতুল আলামিন যখন আল্লাহর নৈকট্য হাসিল করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, দেখা পর নবীজি জাহান্নামগুলো ঘুরে ঘুরে দেখলেন, সাততলা জমিনের মধ্যে গেলেন, সব জায়গায় গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জিবরিল আমিন জিগায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি আদমের কাছে গেলাম, আজ পর্যন্ত আল্লাহকে পাইলাম না। আল্লাহকে দেখার বড় শখ, আমি জিবরিল আমিন আজ পর্যন্ত আমার মাওলারে দেখি নাই। আদম আলাইহিস সালামের কাছে গেলাম 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 12 বার। আদম নবীর কাছে খবর নিয়ে আসলাম। কে খবর দেয়? আমি বার্তাবাহক, কিন্তু কে আমারে জানায়, কে আমারে খবর দেয়? সেই রব্বি কারীম কাছ পর্যন্ত আমি দেখি নাই। আমার নবী গো, শুধু আদম আলাইহিস সালামের কাছে নয়, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার। আমি খবর নিয়ে গেলাম, কে আমারে পাঠাইলো, হুকুম তালিম করলাম, আজ পর্যন্ত হুকুম দাতারে দেখি নাই। আমার বন্ধুরা আমার শুনে নাও, হুকুম দাতারে আমি জিবরিল আমিন দেখতে পারি নাই। আমার বন্ধুগণ আমার, আর শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার। একবার নয়, দুবার নয়, 42 বার আগমন করলাম। শুধু হুকুম পাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, কিন্তু কে আমার হুকুম দেয়, হুকুম দাতারে চিনতে পারি নাই। আমি গেলাম মুসা আলাইহিস সালামের কাছে 450 বার আমি দেখা করেছি, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছি, কিন্তু আজ পর্যন্ত হুকুম দাতারে খুঁজে পাই নাই। একটা দিন খুঁজে পাই নাই। শুধু তাই নয় নবী গো, আপনার কাছে আমি 24,000 বার আসলাম। কতবার? 24,000 বার আসলাম। আপনারে দেখি, কিন্তু কে আমারে পাঠায়, সে হুকুম দাতা, সেই মালিকরে আমি পাই না। মালিক শুধু হুকুম দেয়, যাও যাও, আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় দুঃখ। সারা জিন্দেগি ঘোরাঘুরি করলাম, কিন্তু আল্লাহ দেখার ঠিকানা আজ পর্যন্ত আমি জিবরিল পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, জিবরিল তোমার দেহের মধ্যে কয়শো পাকা? বলে 600। কয়শো? কয় পাওয়ার কেমন? কয় একটা পাকা উড়াল দিয়ে 7 তলা জমিন ঘুরে আসতে পারি, ক্ষমতা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা দিছে, সারা পৃথিবী ঘুরে আসবো, আমার ডানা ব্যথা হবে না। এত পাওয়ার, এত শক্তি রব্বুল আলামিন আমারে দান করেছে। আমার আল্লাহ ডাক দেখ, আমার আল্লাহ পাক এত শক্তি, কিন্তু 7 তলা জমিনের মধ্যে অনেক জায়গা করেছি, কিন্তু আল্লাহ পাক ঠিকানা আমি পাই নাই। জিবরিল আমিন কয়, আমার আল্লাহর নবী ডাক দেখায়, জিবরিল রে তুমি যাও যাও,
আল্লাহকে খোঁজো, এই সাততলা জমিনের মধ্যে খুঁজে বাবা। নবীজি দোয়া করলেন জিবরিলের জন্য, আল্লাহ তুমি জিবরিলের জন্য দোয়া করে দিলাম, রব্বুল আলামিন জিবরিল তোমারে খুঁজতে যায়, এই সুযোগটাকে দিয়ে দাও, ঘুরে ঘুরে দেখুক, দেখার সুযোগটা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবার এই পাখার শক্তি ফিরে পালেন। প্রথম আসমানে যায় সালাম দিলেন জিবরিল, প্রথম আসমানেই যে নবীর সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে যে নবীর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে যে নবীর সঙ্গে দেখা, চতুর্থ আসমানে যে নবীর সঙ্গে দেখা, পঞ্চম আসমানে যে নবীর সঙ্গে দেখা, সব মুসলমান ষষ্ঠ আসমানে যে নবীর দেখা, সপ্তম আসমানে নবীর দেখা। সমস্ত আসমান জমিনের মধ্যে তন্ন তন্ন করে ঘুরে আসলেন। জান্নাতের মধ্যে গেলেন নবীজি, জাহান্নামের গেটে গেলেন নবীজি। খুব খেয়াল, কোন নবীর উম্মত আমরা? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আল্লাহ নবী কি করলেন? মুসলমান বাবারা আমার, আল্লাহ নবী চলে গেলেন। এবার বলে জিবরিল রে ঘুরে আসো, ঘুরে আসে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা আসমান, সারা জমিন, সাততলা জমিন আমি তন্ন তন্ন করে ঘুরলাম, খোদার কসম আল্লাহর সঙ্গে আমার দেখা হয় নাই। জিবরিল আমিন আল্লাহরে খুঁজে পাই নাই। নবীজি ডাকতে বলে জিবরিল মনে রাখো, তুমি কি আল্লাহকে দেখতে চাও? বলে জি হুজুর। তাহলে শুনে রাখো, কি দেখলা? বলো হুজুর প্রথম আসমানে আপনি, দ্বিতীয় আসমানে আপনি, চতুর্থ আসমানে আপনি, পঞ্চম আসমানে আপনি, জান্নাতের মধ্যে আপনি, যেখানে যাই সেখানে আপনি নবী গো, আপনাকে শুধু দেখতে পাইলাম। আমার নবী বলে শোনো জিবরিল শোনো, ওই আল্লাহ পাওয়ার ঠিকানা হলো তোমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ঠিকানা কে? রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। তারা নবী লাগে না, নবীর কথা শুনলেই তাদের ভালো লাগে না, নবীর শান মান শুনলেই তাদের মনটা খারাপ হয়ে যায়, রাসূলুল্লাহর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। আর আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, তাহলে আগে আমার রসুলের দরকার। সেই নবীজি আসলেন উম্মতের কান্ডারি হইয়া, দরদি নবী দিদার করলেন, মিরাজ করলেন, এই অদ্যগমন করলেন বাইতুল মুকাদ্দাস থেকে। আমার বাবারা আমারও শুনে নেও, সমস্ত নবীগণ অপেক্ষা করতেছিলেন কে হবে ইমাম, কারণ নামাজের ইমামতি করবে কে। কেউ কেউ চিন্তা করলেন ইব্রাহিম নবী করবেন, কেউ কেউ চিন্তা করে আদম আলাইহিস সালাম করবে, কেউ কেউ চিন্তা করে মুসা আলাইহিস সালাম করবেন। কিন্তু মুসলমান শোনো, শুনে নাও, এই বাইতুল মুকাররম মুসলমান বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমান আমার বাবারা আমার ইমামতি করলেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়না শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরে নবিয়না শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি এরে নবিয়না শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এর নবী নাও শাফির নাও মাও 63টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি 63টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া শোনায় আল্লাহুম্মা এর নবী নাও শাফির নাও মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা জোরে এর নবীর নাও শাফির নাও মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা এর নবীর নাও শাফির নাও